আমরা আপনাদের কাছে কথা দিচ্ছি যত ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদের বদলি করা হয়েছে। তার স্থলে এখন থেকে দায়িত্ব পালন করবেন অতিরিক্ত পুলিশ কমিশনার আশরাফুজ্জামান। 21 জুলাই রাতে পুলিশ সদর দফতরের এক আদেশে এই তথ্য জানানো হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাবিবুর রহমান স্বাক্ষরিত ওই আদেশে জানানো হয়, ডিবির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদকে বদলি করা হয়েছে। তাকে ডিএমপির অতিরিক্ত কমিশনার হিসেবে পদায়ন হয়েছেন। অন্যদিকে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার আশরাফুজ্জামানকে ডিবির দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি ডিএমপির অতিরিক্ত কমিশনার হিসেবে লজিস্টিক, ফিনান্স অ্যান্ড প্রকিউরমেন্টের দায়িত্বে ছিলেন। সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সমন্বয়কদের হেফাজতে নেওয়ার পাশাপাশি তাদের খাওয়ানোর ছবি ফেসবুকে প্রকাশ করে সমালোচনার মুখে পড়েন ডিবি কর্মকর্তা হারুন। এমন ঘটনাকে জাতিসংঘে মশকরা বলে মন্তব্য করেন উচ্চ আদালত। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে 14 দলের প্রতিনিধিদের বৈঠকেও হারুন ইস্যুতে কথা বলেন শরিকরা। সোমবার গণভবনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন 14 দলের নেতারা। কোটা সংস্কার আন্দোলনের 6 সমন্বয়কের সঙ্গে খাবার গ্রহণের ছবি ডিবি হারুনের ফেসবুক পেজে পোস্ট করার বিষয়টি নিয়ে বৈঠকে আলোচনা হয়। বৈঠকে বিষয়টি নিয়ে রাশেদ খান মেনন ছাড়াও জাসদের সভাপতি হাসানুল হক ইনু, তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বাশর মাইজভান্ডারি সহ একাধিক নেতা কথা বলেন বলে বৈঠক সূত্রে জানা গেছে। ডিবির হারুনুর রশিদের প্রসঙ্গে 14 দলের বৈঠকে হওয়া আলোচনার ব্যাপারে হাসানুল হক ইনু বলেন, বৈঠকে আমি ও রাশেদ খান মেনন সহ অনেকেই কথা বলেছেন। মূলত কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকে ঘিরে যেই পরিস্থিতি তৈরি হয়েছে তা একটি রাজনৈতিক ও সামাজিক বিষয়। এটা সমাধানের দায়িত্ব রাজনীতিবিদদের। রাজনীতিবিদরা সংলাপের মাধ্যমে এর সমাধান করবে, সেটাই বাঞ্ছনীয়। এর বাইরে আমলা দিয়ে রাজনৈতিক বিষয় সমাধানের চেষ্টা করাটা সঠিক নয়। বৈঠকে আমরা সরকারকে বলেছি, আমলা দিয়ে রাজনৈতিক সমস্যার সমাধান করার চেষ্টাটা বাদ দিতে। এটা খুবই লজ্জাজনক। মোহাম্মদ সায়েম সরকার, নিউজ বাংলাদেশ 64।